নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু শনিদেবের বক্রি হওয়া নিয়ে। অ্যাকচুয়ালি আমি এই কদিনে এত ফোন কলস, এত মেসেজ পেয়েছি রিগার্ডিং শনিদেবের বক্রি হওয়া নিয়ে, আমার পক্ষে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মেসেজে বা ফোন কলস অ্যাটেন্ড করা সম্ভব হয়নি, মেসেজেরও রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠেনি। তো সবারই যেটুকু আমি কলস ধরেছি বা মেসেজ পড়েছি, তাতে মেন যেটা সবারই জানার উদ্দেশ্য কি সতর্কতা অবলম্বন করবে বা কীরকম এই সময়টা হতে চলেছে। তো সেই রিগার্ডিংয়ে আমার এই ভিডিওটা আজকে সবার উদ্দেশ্যে। আচ্ছা, আমরা সবাই জানি 13 জুলাই শনিদেব মীন রাশিতে সকাল 9:36 বক্রি হয়েছেন, আর প্রোগ্রেসিভ মোডে আসবেন 28 নভেম্বর 2025 সকাল 9:20। তাহলে এই 138 দিন শনিদেব বক্রি থাকবেন মীন রাশিতেই। বর্তমানে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনির নিজস্ব নক্ষত্রে রয়েছেন। সেই অবস্থানেই উনি বক্রি হয়েছেন এবং এই অবস্থানে 28 এপ্রিল 2025 থেকে রয়েছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবেন 3 অক্টোবর 2025-এ। আর এই গোচরে বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে বক্রি হয়েছেন এবং বক্রি সময়কালের শেষ পর্যন্ত উনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে থাকবেন। আচ্ছা, এই বক্রি ফেজটা কি? অ্যাকচুয়ালি বক্রি ফেজটায় শনিদেব তার নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছে চলে আসে এবং সূর্য থেকে ডিস্টেন্সটা বৃদ্ধি পায়। মানে অনেকটা এরকম ধরনের ব্যাপার হয়, ধরুন আমি একটা পরীক্ষা হলে বসে আছি, ফার্স্ট বেঞ্চে আমার সিট পড়েছে, তো যিনি পরীক্ষা হলে স্যার গার্ড দিচ্ছেন বা ম্যাডাম গার্ড দিচ্ছেন, উনি ফার্স্ট বেঞ্চে যিনি আছেন তাকে খুব সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছেন। তো শনিদেব আমাদের এই সময় যেহেতু পৃথিবীর কাছাকাছি চলে আসেন, তো সেক্ষেত্রে আমাদের এফেক্টটা বেড়ে যায়। বক্রি ফেজে এই অবস্থানটা লক্ষ্য করা যায়। আর শনিদেব সাধারণত আমরা যে কারকতাগুলি মেনটেন করেন সেটা হলো পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সততা, স্পিরিচুয়ালিটি, মানে সকাম কর্ম বা নিষ্কাম কর্ম। উনি ন্যায়াধীশ এবং কর্মদাতা রূপে কাজ করেন। কথাবার্তা সীমিত, মানে যেটুকু দরকার সেটুকু, অপ্রয়োজনীয় কথা শনিদেব পছন্দ করেন না। স্থিরতা, ধৈর্য, অলসতা পছন্দ করেন না। এই জিনিসগুলো হলো শনিদেবের কারকতার মধ্যে পড়ে এবং এই কারকতাগুলো এই 138 দিনে আমরা বিশেষভাবে প্রত্যক্ষ করতে পারবো বেসড অন রাশি এবং লগ্ন। আচ্ছা, অ্যাকচুয়ালি শনিদেব আমাদের জীবনের প্রকৃত অর্থ বোঝাবার চেষ্টা করেন, অথবা জীবনে প্রকৃত অর্থের লেসেন দেওয়ার চেষ্টা করেন, তা আমাদের যোগ্য কুড়ে তোলার চেষ্টা করেন বিভিন্ন ধৈর্য এবং অধ্যাবসায় অনুশীলনের মাধ্যমে। এটা শনিদেবের কাজ, যে উনি আমাদের জীবনে প্রকৃত অর্থ বোঝানোর জন্যই মেনলি এই লেসেনগুলো দিয়ে থাকেন। তাই আমরা যত জীবনের প্রকৃত অর্থ থেকে দূরে সরতে থাকব, ততই শনিদেব বিভিন্ন রেকটিফিকেশনের মাধ্যমে আমাদের প্রকৃত অর্থ বোঝাবার জন্য লেসেন দেবেন। এই এই ধারণাটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি বিচারের ক্ষেত্রে। প্রথমে তো আমি সবার প্রথমে একটা সার্বিক বিচার বলছি, কারণ কালপুরুষের দ্বাদশ ঘরে শনিদেব বক্রি হয়েছেন মীন রাশিতে। তো তাহলে সার্বিকভাবে ওভারঅল সবার ক্ষেত্রে কম বেশি একটা প্রভাব দেখা যাবে, সেটা সবার আগে একটু আপনাদের বলি, তারপরে আমি রাশি এবং লগ্নবেশ বলছি। প্রথমত, এই সময় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটবে, মোক্ষ লাভের জন্য যারা প্রত্যাশী, মানে যারা সেই স্পিরিচুয়ালি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এটা খুব ভালো সময়। অর্থের ক্ষেত্রে, মানে অর্থের আমদানি, মানে আসা এবং যাওয়া, দুটো ক্ষেত্রে একটা স্ট্যাগনেন্ট পজিশন এই সময় দেখা যাচ্ছে। শেয়ার ও ফাটকা বাজারে মন্দা,
কর্মের ক্ষেত্রে উত্থান পতন, কারণ কালপুরুষের দশম একাদশপতি শনি তিনি দ্বাদশভাবে গেছেন। তো আমাদের দশম একাদশ জায়গাটায়, দশম হলো কর্ম, একাদশ আয়, এই দুটো জায়গাতেই ওভারঅল উনি একটা এফেক্ট দেবেন সবার ক্ষেত্রে। ঠিক আছে, শত্রুতার জায়গাগুলো সব হিংসাদায়ক জায়গায় পৌঁছে যাবে। মানে আগে আমরা ঝগড়া কাটাকাটি দেখতাম, কিন্তু এটা হিংসার জায়গা বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে যাবে। কেরিয়ার এবং নতুন প্রপোজাল যেগুলো চলছে, ব্যবসা, সেগুলোর ক্ষেত্রে গতিটা কিছুটা মন্থর হবে। আর যারা প্রেম প্রণয় সম্পর্কে রয়েছে, যেখানে নিঃস্বার্থ, মানে যে জায়গাগুলোতে নিঃস্বার্থ জায়গাটা ইনভলভ রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু স্টেবল। কিন্তু যেখানে স্বার্থ ঢুকে যাবে, সেই জায়গাগুলোতেই কিন্তু শনিদেব রিপেয়ার করতে স্টার্ট করবেন। সেই জায়গাগুলোতেই কিন্তু স্টেবিলিটির অভাব দেখা যাবে। তাই প্রেম প্রণয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো নিঃস্বার্থ রয়েছে, সেই জায়গাগুলো খুব ভালো ফল দেবে এই সময়। বিদেশ যাত্রা যোগাযোগ রয়েছে। রিয়েল এস্টেট, খনিজ দ্রব্যের ব্যবসা যারা করছেন তাদের পক্ষে সময়টা শুভ। আরও আরেকটা জিনিস যেটা বলা খুব জরুরি, শনিদেব আরেকটা জিনিসে খুব ভালো মানে অ্যাকশন আমরা দেখতে পারি শনিদেবের, সেটা হলো অর্থের ক্ষেত্রে। অর্থ উপার্জনটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থের ব্যবহারটাও গুরুত্বপূর্ণ। মানে আমরা এই সময় যাতে অর্থের উপার্জনটা অত্যন্ত সৎ উপায়ের মাধ্যমে করতে পারি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যে অর্থটা আমি উপার্জন করছি, সেটা ব্যয়টা, সেই ক্ষেত্রটাও খুব সচেতনভাবে ব্যয় করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হলেই সে জায়গায় কিন্তু আমাকে কর্মফল ভোগ করতে হবে, বা আমি কর্ম এবং কর্মফলের ওই চক্রে বুয়ে ঢুকে যাব। আচ্ছা, এবার আমি রাশি লগ্ন সাপেক্ষে আপনাদের একটু গাইডেন্স দিয়ে দিই। প্রথমতেই একদম ফার্স্টেই মেষ রাশি এবং মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের ব্যয় বৃদ্ধি পাবে। পরিকল্পনা করে ব্যয় করা অত্যন্ত প্রয়োজন, এবং ব্যয়ের ক্ষেত্রে আত্মবিশ্লেষণ অত্যন্ত জরুরি। সাংসারিক সুখ বিঘ্নিত হবে এই সময়। সঞ্চয় হ্রাস পাবে। ইনভেস্টমেন্ট যদি আমি এই সময় করি, সেটা লসে রান করবে। শত্রু সম্পর্কে সচেতন হতে হবে। কথাবার্তা কম বলুন, যেটুকু প্রয়োজন সেটুকুই বলুন। আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে এই সময়টা খুব উপযোগী। প্রেশার, ইউরিক অ্যাসিড ইত্যাদি শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে। লোন করা এই সময় ঠিক হবে না। অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূলতা থাকবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে, এবং একাধিক অপ্রয়োজনীয় সম্পর্কগুলোকে আত্মবিশ্লেষণের মাধ্যমে এড়িয়ে চলুন। বৃষ রাশি বৃষ লগ্ন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলুন। হায়ার এডুকেশনের যোগ শুভ। ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হবে। সততার সাথে আয়ের ক্ষেত্রে আয় বৃদ্ধির শুভ ইঙ্গিত এই সময় রয়েছে। অনেক দিনের মনের কামনা পূর্ণ হবে। শারীরিক সচেতনতা আবশ্যক। সন্তানের অবাধ্যতার ব্যাপারটা আপনি সহজভাবে নেবেন না। মিথুন রাশি এবং মিথুন লগ্ন। কর্ম নিয়ে সচেতন হতে হবে। বৈবাহিক সম্পর্কে এবং গৃহে সর্বদা সুখ শান্তি এই সময় আশা করতে আপনি পারবেন না। কেরিয়ারে জাম্প দেওয়ার ক্ষেত্রে একাধিকবার বিবেচনা করুন। বাস্তবে নিজের অবদানের আত্মবিশ্লেষণ প্রয়োজন। সকল সুযোগের সদ্ব্যবহার করতে হলে নমনীয় হতে হবে আপনাকে। সব কিছুতে শুনেই অ্যান্সার করে দেবেন না, বা শুনেই রিয়্যাক্ট করবেন না। পুরো ঘটনাটা জানুন, তারপরে রিয়্যাক্ট করুন। শারীরিক সচেতনতা, অস্ত্রোপচার ইত্যাদি ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন। ভাই বোনের সাথে বিভিন্ন সময় সম্পর্কের অবনতি লক্ষ্য করা যায়। জীবনের অগ্রগতির গতি মন্থর হবে। পরিমিত ধৈর্যের অভাবে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। শত্রু সম্পর্কে সচেতন হতে হবে। কাউকে টাকা এই সময় ধার দেবেন না। পেট, লিভার ইত্যাদি সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন। সিংহ রাশি সিংহ লগ্ন।
দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হবে। শারীরিক ক্ষেত্রে নিয়মনীতি ও পরামর্শ মেনে চলাটা অত্যন্ত আবশ্যক। সুপ্ত প্রতিভার প্রকাশ এই সময় লক্ষ্য করা যায়। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতিটা স্লো আছে। কিছু ক্ষেত্রে সঞ্চয় হ্রাসেরও সম্ভাবনা রয়েছে। গৃহে শান্তির অভাব, বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট ইস্যু নিয়ে সমস্যা, ইগো প্রবলেম ইত্যাদি দেখা দিতে পারে এই সময়। সন্তানের জীবনেও কিছু স্ট্রাগল দেখা যাবে। সন্তানের বয়স এবং কর্মসাপেক্ষে যে যে কাজে রয়েছে সেক্ষেত্রে প্রতিকূলতা দৃষ্ট হচ্ছে। সিদ্ধান্তে কনফিউশন বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক চেতনা বা নতুন জ্ঞান, নতুন জানা, পড়াশুনো ইত্যাদির একটা ভালো যোগাযোগ রয়েছে। যে কোনো বিষয়ের গভীরতা বৃদ্ধি পেতে পারে। বাত, ব্যথা, যন্ত্রণা, পড়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে পারে। আপনার যদি কোনো হিডেন রোগ থাকে, কোনো এক সময় হয়েছিল, আবার সেটা হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। কন্যা রাশি, কন্যা লগ্ন, দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিংয়ের অত্যন্ত আবশ্যক। সমস্যাটার সমাধান করার চেষ্টা করুন, সমস্যা জিয়ে রাখবেন না। ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। সন্তানের সাথে দূরত্ব বৃদ্ধি পাবে। গৃহে সর্বদা শান্তিদায়ক পরিস্থিতি থাকবে না, মানে গৃহে মনই বসছে না, এরকম জায়গা তৈরি হবে কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসবে, তবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এগিয়ে গেলে আপনি লাভবান হবেন। সব কাজে বাধার মধ্যে দিয়েই অগ্রগতির যোগ দৃষ্টি হয়। মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা হ্রাস করতে হবে। কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে হবে। ভুলে যাওয়া কমাতে হবে। জীবনযাত্রা নিয়মিত না হলে শরীর কিন্তু সর্বদা আপনাকে দৈনন্দিন কাজে সাথ দেবে না। এ ব্যাপারে খুব সচেতন থাকুন। তুলা রাশি, তুলা লগ্ন, শত্রুদের বহিঃপ্রকাশ কিছু ক্ষেত্রে আপনাকে বিচলিত করবে। শারীরিক অবহেলা করা উচিত হবে না। অতিরিক্ত পরিশ্রমে আপনার দুর্বল জায়গা ক্রিয়েট হবে শারীরিক ক্ষেত্রে। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। ব্যয়ের ব্যাপারে পরিকল্পনা করে চলুন। আর্থিক ক্ষেত্রে লোন নেবেন না এই সময়। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। আত্মীয় পরিজনের ক্ষেত্রেও দায়িত্ব আপনার জন্য বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আর্থিক ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। পরিস্থিতি বিচার করে ঝুঁকি নেবেন। কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব। গৃহে শত্রু সম্পর্কে সচেতন থাকুন। প্রেমের ক্ষেত্রে প্রত্যাশিত ফল লাভে বাধা। পারিবারিক জীবন মানিয়ে চলার চেষ্টা করুন। রাস্তাঘাটে চলাফেরা সাবধানতা অবলম্বন করতে হবে। ধনু রাশি, ধনু লগ্ন, মনে স্থিরতা আবশ্যক। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সচেতন হতে হবে। বাক্য প্রয়োগ অর্থাৎ কথাবার্তার ক্ষেত্রে সংযম হতে হবে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন। ইমোশনালভাবে কোনো কাজ করবেন না। প্রেমের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে দূরত্ব আসবে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ লক্ষ্য করা যায়। মকর রাশি, মকর লগ্ন, এনার্জি লস, সব ক্ষেত্রে কিছুই ভালো লাগছে না, মানে জোর করে চালাচ্ছি এরকম একটা জায়গা ক্রিয়েট হবে। কোনো কাজেই স্যাটিসফ্যাকশন নেই, মানে যেভাবে আমি যে কাজটা পেতে চাইছি আমি সেইভাবে সেটা পাচ্ছি না, সেই পরিস্থিতি থাকছে না, না ঘরে না বাইরে। শয্যা সুখে বাধা। লোন বা ধার এই সময় করবেন না। সকল কাজে ধৈর্য বজায় রেখে এগিয়ে চলুন। এক্সপেক্টেড ফল লাভ এই সময় সম্ভব হবে না। আপনি এই সময় কর্মটা করে যান, ঠিক আছে? ফলের সময় আপনি নিশ্চয়ই ফল পাবেন, তাই ফলের আশা করা এই সময় ঠিক হবে না আপনার জন্য। ফলের আশা করলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, আয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ। সকল ক্ষেত্রে নিজেকে, মানে যে কোনো ক্ষেত্র, মানে আপনি নিজে ফেস করুন সবার আগে। যে কাজগুলো আপনার পক্ষে ফেস করা সম্ভব আপনি সেগুলো ফেস করুন, তাতে আপনার সাকসেস অনেক বেশি আসবে। সঠিকভাবে পরিকল্পনা দরকার। ফুড হ্যাবিটস নিয়মিত করতে হবে। বিভিন্ন সম্পর্কের অবনতি এই সময় লক্ষ্য করা যায়। ইমোশনাল ওয়েতে মন ও বুদ্ধিকে পরিচালনা এই সময় করবেন না। শারীরিক সচেতনতা আবশ্যক। মীন রাশি, মীন লগ্ন, আধ্যাত্মিক ক্ষেত্রে নতুন উন্মেষ। বৈবাহিক জীবনে সর্বদা শান্তিপূর্ণ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না। জীবনটাকে পরিচালনা করার জন্য সঠিক অনুশাসনের দরকার। অবিবাহিত বা যাদের অনেক দিন বিয়ে হয়নি বা
বিয়ে অনেক দিন কথাবার্তা হচ্ছে কিন্তু হচ্ছে না, মানে আটকে যাচ্ছে, তাদের কিন্তু এই সময় বিয়েটা ক্লিক করার একটা খুব ভালো সুযোগ এই সময়টা। ইগো নিয়ে সচেতন হন, এই জিনিসটাও দেখা যাবে এই সময়, যে কোনো কাজ ধরুন আপনার হচ্ছে না অনেক দিন ধরে, সেই জিনিসটা আপনি চেষ্টা করে যাচ্ছিলেন, এই সময় কিন্তু ক্লিক করতে পারে। ফান্ডামেন্টাল জায়গা থেকে লাইফটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন। বাত, নিম্নভাগ দেহের, পেট ইত্যাদি বিষয়ে সচেতনতা দরকার। ঠিক আছে, ওভারঅল এটাই আমার গাইডেন্স। আশা করি এই জিনিসগুলো মাথায় রাখলে আপনারা সহজেই এই টাইমটাকে ওভারকাম করতে পারবেন। নমস্কার, সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন।